সবাইকে নমস্কার। সাজেশান বলার আগে আমি আপনাদের কাছে বলি, যদি এই সাজেশানের বা এই পেপারের বা এই সেমিস্টারের কেউ উত্তর চাও, আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করবে। এর প্রত্যেকটা উত্তর আমি তোমাদের দিয়ে দিতে পারি। এছাড়া তোমরা বিভিন্ন বই কিনে বা অন্য কারোর কাছ থেকে টিউশন পড়েও উত্তর নিতে পারো। এবারে আসা যাক সাজেশানে। কিসের সাজেশান? আমি আমার আগের ভিডিওতে থার্ড সেমিস্টার যারা মেজরে পড়ছো, সংস্কৃত মেজর, ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত মেজর থার্ড সেমিস্টারের যারা পড়ছো অনার্সে, তাদের যে সাজেশান আমি দিচ্ছিলাম, সেখানে প্রথম দুটো কি তিনটে পার্ট আমার দেওয়া হয়ে গেছে। অর্থাৎ প্রথমে যে ছিল তোমাদের, আর প্রথম যে পার্টগুলো কিরাতার্জুনীয়ম, রঘুবংশম, এই পার্টগুলো আমি দিয়েছি। এখন আমার দেওয়ার ব্যাপার হচ্ছে শুকনাসোপদেশের পার্ট। এই পার্টটা বাকি ছিল। এর আগের পার্টগুলো আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ কিরাতার্জুনীয়ম দিয়ে দিয়েছি এবং রঘুবংশমও বলে দিয়েছি। আর লাস্ট পার্ট হচ্ছে CC3-তে, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত মেজর সেমিস্টার 3 CC3-র যে সাজেশান, তার শেষ পার্ট হচ্ছে শুকনাসোপদেশ। এই শুকনাসোপদেশের সাজেশান দেখো, তোমাদের কাছে আমি আর ভিডিওতে বলছি না, আমি ভয়েসে বলে দিচ্ছি, তোমরা পুরোটা শুনে নেবে। কেননা মাঝে অনেক কিছু কথা বলার থাকে। কেউ স্ক্রিনশট মারবে না, মারতে পারো, কিন্তু পুরোটা শুনে নিয়ে স্ক্রিনশট নেবে, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আসা যাক সাজেশানে। প্রথমে তোমাদের কী করতে হবে? লং কোশ্চেন করতে হবে একটা, বাংলায় লিখতে হবে, এটি 10 নাম্বার। এই লং কোশ্চেনের জন্য তোমরা কী কী করবে? 3টে লং কোশ্চেন আমি বলেছি। 1 শুকনাসের উপদেশ, আর 2 লক্ষ্মীর চরিত্র, 3 নম্বরে বাণভট্টের রচনা শৈলী। তোমরা প্রথম দুটো করলেও অনায়াসে একটা পেয়ে যাবে। আমি চাইবো প্রথম দুটোই করো, এর মধ্যে একটা তোমরা অনায়াসে পেয়ে যাবে এবং লিখতে পারবে। এরপরে দেখো 2-এর দাগে তোমাদের বঙ্গানুবাদ করতে হবে একটা, 5, ওটাও বাংলায় লিখতে হবে। এর জন্য বেশ কিছু করতে হবে। কী কী দেখো, তোমাদের স্টার্টিং এবং এন্ডিংটা আমি বলে দিয়েছি। কেবলঞ্চ নিসর্গত থেকে যৌবন প্রভবম, গর্ভেশ্বরত্বম থেকে সমবায় পর্যন্ত, অপরে তু থেকে অভ্যসনিতেতি পর্যন্ত, অপরে তু থেকে অভিনন্দতি পর্যন্ত, আত্মবিড়ম্বনা থেকে মন্যন্তে পর্যন্ত, দর্শন প্রদান থেকে কলয়ন্তী পর্যন্ত, আর মিথ্যা মাহাত্ম্য থেকে গুরুন পর্যন্ত, সর্বথা থেকে স্তুতি পর্যন্ত। এই যে বঙ্গানুবাদগুলো দিলাম, এইগুলো থেকে এই পর্যন্তই তোমরা বঙ্গানুবাদ করবে। এইগুলো করলে এর মধ্যে আশা করি তোমরা একটা অনায়াসে পেয়ে যাবে। যদি কেউ না পাও, আমি বলেছি আমার কাছ থেকে যদি আলাদা করে নোট নাও, আমি তোমাদের এইগুলো দিয়ে দিতে পারবো, সেক্ষেত্রে শর্তাবলী প্রযোজ্য। এরপরে কি থাকবে দেখো, ছোট প্রশ্ন। ছোট প্রশ্নের জন্য তোমাদের দেখো বলেছি যে ছোট প্রশ্নের তো সেরকম কোনো সাজেশান হয় না, কিন্তু আমার কাছ থেকে নিলে আমি বেশ কিছু 20-25টা বা 30-40টা মতো ছোটো প্রশ্ন তোমাদের দিয়ে দিতে পারবো। তোমরা তাছাড়া কি করবে, কেউ যদি কোনো বই পড়ো, সে বইয়ের পেছনে যা যা শর্ট প্রশ্ন আছে সেগুলো করবে। এছাড়াও তোমাদের কি করতে হবে না, টেক্সটটা ভালো করে পড়তে হবে। দেখো, ছোটো প্রশ্নের জন্য সবাইকে মূল কাহিনীটি ভালো করে জানতে হবে এবং সেখান থেকে ছোটো প্রশ্নের উত্তর দিতে হবে। এছাড়া যে কোনো বইয়ের পেছনে যে ছোটো প্রশ্নগুলো আছে সেগুলো পড়লেও হবে। ব্যাস, এই মতো যদি তোমরা চলো, আশা করি এই সাজেশানের মধ্যে তোমরা সবই শুকনাসোপদেশ থেকে পেয়ে যাবে। এর আগের টপিকগুলো আমি বলেছি। আর যে বই তোমরা ফলো করতে পারো, শুকনাসোপদেশ নীরদবরণ চক্রবর্তী, আর শুকনাসোপদেশ উদয় বন্দ্যোপাধ্যায়। এছাড়া BN পাবলিকেশনের শুকনাসোপদেশের বই পাওয়া যায়, তোমরা ফলো করতে পারো। তার পেছনে শর্ট কোশ্চেন আছে, কিন্তু সেগুলো একটু বড়, অপেক্ষাকৃত ছোট তোমাদের করে নিতে পারবে। এছাড়াও যদি কেউ শর্ট কোশ্চেন পেতে চাও আমার কাছ থেকে, বা পুরো পেপারের উত্তর পেতে চাও, আমার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করতে পারো। এরপরে আমি আসবো CC4-এর সাজেশান নিয়ে। আমি শীঘ্রই আসবো, কালকে সকালের মধ্যে CC4-এর সাজেশান শুরু করে দেবো। সেক্ষেত্রেও একই কথা, যদি কেউ নোট নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর নাহলে চোখ রাখো আমার ইউটিউব চ্যানেলে, তোমরা সাজেশানগুলো পেয়ে যাবে। এবং বন্ধুদেরও শেয়ার করে দাও চ্যানেলটিকেও এবং সাজেশানটিকেও, যাতে তাদেরও সুযোগ হয় দেখতে, জানতে। এবং আবারও পরের ভিডিও নিয়ে আসবো। এই ভিডিও এই পর্যন্ত। সবাই মন দিয়ে পড়াশুনো করবে। কোনো রকম কোনো অসুবিধে হলে তোমরা অবশ্যই আমাকে ফোন করে জানতে পারো। সেক্ষেত্রে আমার কোনো শর্তাবলী নেই, তোমরা যখন খুশি ফোন করতে পারো। সবাই মন দিয়ে পড়াশুনো করবে, ভালো থাকবে। এই ভিডিও এই পর্যন্ত, আসবো আবার পরের ভিডিও নিয়ে। নমস্কার।